শিল্পর সাথে জড়িত থাকতে হবে, যেটাতে শিল্প সেটার সাথে জড়িত থাকতে হবে। প্রথম কথা হচ্ছে দেখতে এসেছি মানে কিছু জিনিস কাজের একটা উদ্দেশ্য থাকে না, আর উদ্দেশ্যটা নির্ভর করে সম্পর্কের উপরে, আবার কিছুটা দায়িত্বের উপরেও। সেটা হচ্ছে যে আমি ডি তায়েব ভাই আমার সাথে একটা দারুণ সম্পর্ক, আমরা অনেক ভালো ভালো কাজ করেছি পূর্বে। ডি তায়েব ভাই এই ছবিতে নায়কের ভূমিকায় আছেন, আর পরিমণি আছে। তো পরিমণির জায়গায় পরিমণি অসাধারণ একজন অভিনেত্রী। আর এই ছবিটা দেখতে আসার মূলত কারণ যদি বলি, ডিরেক্টর হিসেবে চয়নিকা দিদির যখন নাটকগুলো দেখতাম, তার রোম্যান্টিক নাটকগুলোর একটা বৈশিষ্ট্য ছিল এবং তার গল্প বলার মানে ধরনটা একটু ডিফারেন্ট ছিল। রোম্যান্টিক নাটক টিভিতে আমরা অনেক দেখেছি, কিন্তু চয়নিকা দি যখন বানাতেন ওটা একটা গল্প বলতেন, যে গল্পটা আমাদের খুব ভালো লাগতো, খুব বিশ্বাসযোগ্য মনে হতো। ওই জায়গা থেকে আর টিভির থেকে চয়নিকাদির আমি দারুণ ভক্ত, আমি এবং আমার ওয়াইফ দুইজনই। তো চয়নিকাদির ছবি দেখতে চেষ্টা করি, মিস করি না। আমি আমেরিকায় ছিলাম, জাস্ট 2 দিন আগে এসছে, 2 দিনও পূর্ণ হয়নি এখন। এবং ডি তায়েব ভাইয়ের যে কোনো কন্টেন্ট পছন্দ করি। একটা লোক অন্য একটা পেশায় থেকে শিল্পসত্তাকে ভালোবেসে, শিল্পসত্তাকে জাগ্রত করে কেবলমাত্র নাটক ফিল্মে অভিনয় করাটাকে একেবারে একটা প্যাশন হিসাবে নিচ্ছে, পেশন তার এটা একটা। তো এটাকে আমি শ্রদ্ধা করি। তো ওই জায়গা থেকে দায়িত্ববোধ, আর পরিমণির অনেক দিন পরে একটা প্রোডাকশন, এটাও দেখা উচিত। তো চয়নিকা দি ডিরেক্টর হিসাবে এবং অভিনেত্রী হিসাবে দুজনের জন্য ছবি দেখতে আসা, আর এবং আমি এইটুকু আশা করতে পারি যে চয়নিকা দি মনে হয় যেটাই করেন ভেবে করেন। তো কাজে হচ্ছে যে আমি দেখতে এসে ইনশাল্লাহ আমি মনে হয় আশাহত হব না। সময় সুযোগ তো মানে থাকলে না, এখন তো আমার মনে হয় সবার সময়ের সুযোগ আর সুযোগই। তো সেই জায়গায় মানে সবার উচিত একজন আরেকজনকে সাহায্য করা, মানে সাহায্য যে কোনো দিক থেকে হতে পারে। আমি যেহেতু বাংলা ফিল্ম করি, এটা করি আমি খাই, আমার পরিবার চলে। আমি আজকে জামা কাপড়, এগুলো সমস্ত জামা কাপড় আমার ফিল্মের টাকা দিয়ে, তো এই আপনাদের টাকা দিয়ে। তো আপনাদের উদ্দেশ্যে কন্টেন্ট বানানো হয় এবং যারা বানান তো আমরাই তো, এবং কাজ তো আমরা করি। সেই জায়গায় আমি মনে করি একজন আরেকজনকে অনুপ্রেরণা দেওয়ার জন্য এবং সাপোর্ট দেওয়ার জন্য সেটা তো অবশ্যই আমাদের দেখতে আসা উচিত এবং অলওয়েজ মোস্ট ওয়েলকাম করা উচিত। যারাই মানে যেহেতু আমি ফিল্ম ওন করি, অতএব ফিল্ম রিলেটেড নাটক বলি বা ওটিটি ওয়েব সিরিজ বলি বা স্টেজের নাটক বলি বা আমাদের পথে ঘাটে লাইক যদি একটা হয়, যাত্রা হয়, সার্কাস হয়, সবাইকে বলি যে এটার সাথে শিল্প জড়িত, সেটার সাথে আমি থাকতে চাই। আমি এসছি সেটা হচ্ছে যে আমার আরও 2 সপ্তাহ পরে আসার কথা ছিল, কিন্তু আমি ওই যে সানি সানোয়ার ভাইয়ের যে ছবিটা সেটা এসে মার্ডার করে গেছি এবং জামালপুরে আউটডোর সেটা করব, এটার জন্য এসছি। তারপর নেক্সট অপারেশন জ্যাকপট 9 তারিখ থেকে আরম্ভ হবে। তারপর আমার আমি 1 তারিখ থেকে করবো লিপস্টিক। তো এইগুলো সব মিলিয়ে তারপর হচ্ছে যে ডাবিং করব ওমর আলী, বিপ্লব হায়দারের। তারপর ইন্ডিয়াতে কবি শেষ করে হচ্ছে আমি, ইথিকা পল, শরীফুল রাজ, এই ছবির ডাবিং শেষ করব। তারপর কাজ করব যে তুমি যেখানে, বুবলি আর রওশন, যে এইগুলো ওইটা কাজ করব। তো এই 10টা ছবির কাজ করব এবং এর মধ্যে জাস্ট নতুন আরম্ভ হবে 9 তারিখে অপারেশন জ্যাকপট। মুমতাজুর রহমান আকবরের একটা ছবি করব, নতুন আর্টিস্ট, ওইটা করব। মানে এই 10টা প্লাস 2টো মানে 12টা ছবি আর কাজ করব নতুন। পাকিস্তানি একজন মেজর, সে মানে ভ্রান্ত নিউজ দেয়। ইউনাইটেড নেশন থেকে যে নিউজগুলো আসে যে ওর প্রপার নিউজটা দেয় না আর কি। এবার ইউনাইটেড নেশনকে সে বিভ্রান্ত করে দেয় যে না, এখানে যখন রীতিমতো এখানে আমাদের দেশে অত্যাচার অনাচার হচ্ছে, এখানে মা বোন এবং আমাদের ইজ্জত সম্মান ভুলুণ্ঠিত হচ্ছিল, তো সেই জায়গায় সে ভুল ইনফরমেশন দেয় আর কি। তো এরকম একটা আর কি নেগেটিভ ক্যারেক্টার একজন পাকিস্তান মেজরের, সুলতান শাহি আমার ক্যারেক্টারের নাম। এই যদি প্রয়োজন হয় তাহলে করব। আর নির্বাচন নিয়ে মানে এরকম কোনো ব্যাপার না। নির্বাচনকে আমরা যদি ইজিভাবে নেই, যদি আমরা নির্বাচনে যে কেউ হতে পারে, যে নির্বাচন তো নির্বাচন, এটাকে আমি যেহেতু প্লেয়ার ছিলাম, আমার ক্যারিয়ার প্লেয়ার হওয়ার কথা ছিল, তো আমি জয় পরাজয় খুবভাবে মানে নিই। যদি প্রয়োজন হয় মানুষ মনে করে তাহলে করব। এটা তো এমন কোনো কিছু যে আমার 500-600 জনের একটা সমিতি করতেই পারি, প্রয়োজন হলে অবশ্যই করব।
এবং করলে তো খুব ভালোভাবে আমি নির্বাচন করব। তিনটা ছবি আমি তো ব্যাক টু ব্যাক বললাম, ঈদের ছবি প্রহেলিকা বা বাম্পার গেছে, তারপরে এটা একটা দারুণ একটা নামি কাগজের বউ, এরকম নামই তো একটা কোয়ালিটি বোঝা যায়, তাই না? আমাদের সমস্ত ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে। আমরা ওই দেশে যদি তাকে পাশের দেশে উদাহরণ আমরা দিই, ওইখানে যদি পাঠান হয়, ওইখানে KGF হচ্ছে, RRR হচ্ছে, ওইখানে আবার হচ্ছে, কি বলবো, ভাইজানও হচ্ছে, আবার আর্ট ছবি, আবার ওইখানে 12 ফেলও হচ্ছে, ঠিক আছে না? আমাদের সব ধরনের দর্শকের জন্য ছবি বানাতে হবে, শিল্পর সাথে জড়িত থাকতে হবে, যেটাতে শিল্প সেটার সাথে জড়িত থাকতে হবে। এটাকে আমি মোস্ট পজিটিভভাবে নিই। সমাজ দেশকে নিয়ে ছবি নিয়ে এইভাবে, ছবি কিন্তু এন্টারটেনমেন্ট। তুমি যদি বলি ইন্ডাস্ট্রি দাঁড়ায় এন্টারটেনমেন্ট দিয়ে, তুমি দেখো গত 5 বছরে শাহরুখ খানের ওর একেবারে হিরো বলি, ফ্যান্স বলি, একদম ফ্লপ। সে নিজে বলছে আমি চলি না, আমার আর হবে না, রিটায়ার। ওইখান থেকে তাকে কিন্তু ব্যাক করলো পাঠান, ফুললি কমার্শিয়াল এন্টারটেনমেন্ট, এবং সে জওয়ান এন্টারটেনমেন্ট। দেন আবার সে একটা গল্প প্রধান ছবি করলো, সে ড্যাঙ্কি করলো। তো কাজে হচ্ছে যে ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য কমার্শিয়াল ছবি দরকার, কমার্শিয়াল ছবির সাথে আবার আমাদের প্যারালাল ছবি বলে আর্ট ছবিও দরকার। বাট ইন্ডাস্ট্রি রান করবে কেবলমাত্র ডেফিনেটলি কমার্শিয়াল ছবি দিয়ে, এবং কমার্শিয়াল আর্টিস্ট দিয়ে, কমার্শিয়াল ডিরেক্টর দিয়ে।